শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে 3 দিন পরে মাছ খাবো। বৃহস্পতিবার থেকে নিরামিষ খাওয়া শুরু হয়েছিল। বৃহস্পতিবারে তো এমনি নিরামিষ খাই, তারপর পড়লো হচ্ছে শুক্রবারে তো নিরামিষ খায় না, কিন্তু খাইতে হয়েছিল কেন? শুক্রবারে ছিল একাদশী। এরপর একাদশীর পরের দিন আমরা মূলত নিরামিষটা খাই না, কিন্তু একাদশীর পরের দিন ছিল শনিবার, তার জন্য আবার নিরামিষ খাইতে হইলো। তারপর হচ্ছে আজকে রবিবার, তো দীর্ঘ 3 দিন পর আজকে রান্না হবে। যেহেতু 3 দিন পর রান্না করতেছি, তাই আজকে মাংস রান্না করব। বাচ্চাদের আবদার ছিল, অবশ্য মাংস ওদেরকে রান্না করে খাওয়াইছি। আমরা নিরামিষ খাইছি, কিন্তু ওরা তো নিরামিষ খায় না, ওদেরকে একদিন নিরামিষ খাওয়াইছিলাম। তারপর আর নিরামিষ খাওয়াইতে পারি না, বাচ্চা মানুষ তো আবদার করে, নাও করতে পারি না, খাওয়ার সময় অনেক বায়না করে, এর জন্য আর হয় না। এর জন্য ওদেরকে আর নিরামিষ খাওয়াইতে পারি নাই, আমরা নিরামিষ খাইছি। আজকে রান্না করব মাংসের তরকারি, তারপর হচ্ছে টকের তরকারি, তারপর আমার গতকালকে হচ্ছে একটা বাঁধাকপির ভাজি রয়ে গেছে, যেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছিলাম। বাঁধাকপি ভাজি আর কি বলেন, এটা তো আপনারা এমনিতেই পারেন। যাই হোক, যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি, আসলে আমার জিনিসটা কি জানেন, আমার ভিডিও বানানোটা খুবই কষ্টকর আর কঠিনতর হয়ে গেছে। কেন বলেন তো? কারণ সে বাসার ভেতরে থেকে ভিডিও বানানোটা সত্যি অনেক কষ্ট। এখন হারে হারে টের পাচ্ছি এটা, কিছু কিছু করার নেই, আমি কি করব বলেন। এখন আমি যা করি এগুলো আপনাদের সাথে শেয়ার করি, এর বাইরে কিছু করতেও পারি না। আমার ভেতরে কোনো ক্রিয়েটিভিটি নাই, কোনো গান বলেন, অভিনয় বলেন, কিছু করতে পারি না। তো কী আর করবো বলেন। এখন আপনার যতটুকু সাপোর্ট দেবেন অতটুকুই আমার জন্য যথেষ্ট, এর বাইরে তো আমি আশা করতে পারি না। বাট আমি নিজেই জানি যে আমার ভেতরে কিছু নাই, সেই তো আমার ভিডিও দেখা বা আমার ভিডিওর প্রতি আকর্ষিত হওয়ার আপনাদের কোনো কারণ নাই, সেটা আমি নিজেও জানি। এর জন্য যা হয় ওইগুলোতেই সন্তুষ্ট থাকি আর কি, কিছু করার নাই, কি করব বলেন। একমাত্র ইউটিউবটা এমন একটা জায়গা যেখানে আপনার ভেতরে কোনো ক্রিয়েটিভিটি না থাকলে আপনি 2 টাকা ইনকাম করতে পারবেন। আমার মতো যারা আছে, আমার চেয়ে অনেক ভালো ভালো ইউটিউবার আছে যারা অনেক কিছুই পারে, আমি তো কিছুই পারি না। আমি শুধু এই যে রাঁধতে পারি আর খাইতে পারি, আর কিচ্ছু করতে পারি না। আপনারা যে মাঝে মাঝে বলে অনেকেই দেখি যে তোমার কোনো কাজ নেই, তুমি শুধু খাও আর রান্না বান্না করো, এর বাইরে আর তুমি কিছু পারো না। সত্যি কথা, এর বাইরে আর আমি কিচ্ছু পারি না। এর জন্যই আমার এই অবস্থা। এর বাইরে যদি কিছু পারতাম না, তাহলে হয়তো জীবনে অনেক কিছু করতে পারতাম, কিন্তু কিছুই পারি না, কিছুই করতে পারি না, কি আর করবো বলেন। ছিলাম তো গ্রামের ছেলে মেয়ে, বোঝেনি তো, খালি স্কুলে গেছি, একটু লেখাপড়া করছে এইটুকুই, আর বাড়তি কোনো অ্যাক্টিভিটি তো কখনো শেখাই নাই। ওইগুলোর প্রতি আগ্রহ ছিল না, দেখি নাই কখনো, এর জন্য আগ্রহ খুব একটা ছিল না। মা বাবাও শেখায় নাই, যার কারণে পারিও নাই করতে। কিন্তু আমি, আপনারা হয়তো বলতে পারেন যে তুমি তো তোমার বাচ্চাদের শেখাইতে পারো। অবশ্যই শেখাইতে পারি, যেমন আগ্রহ থাকাটা দরকার আছে। যেমন সারার খুব একটা তেমন কোনো কিছুর প্রতি আগ্রহ নাই, ড্রয়িংয়ের প্রতি একটু আগ্রহ আছে, এর জন্য ড্রয়িংয়ে দিয়ে রাখছি, কিন্তু করতে চায় না। ওই যে করে ধরেন স্কুলের টুকুই করে, এর বাইরে আর কিছু করতে চায় না। এইভাবে তো হয় না, কোনো কিছু শিখতে গেলে, বাড়তি আগ্রহ থাকতে গেলে সেই জিনিসের প্রতি পরিশ্রমও দিতে হয়। এর জন্য ছেড়ে দিছি ভগবানের উপর, যদি ওদের কপালে থাকে, করতে চায় করবে। জোর করে তো আসলে কোনো কিছু পাওয়া যায় না, আর বাচ্চাদেরকে জোর করাটাও ঠিক না। ওদের যদি আসলে কোনো কিছুর প্রতি আগ্রহ থাকে বা করার ইচ্ছা থাকে, একটা না একটা সময় ওরা ঠিকই করবে। জীবন তো আসলে থেমে থাকে না। কেউ কেউ ভালোভাবে জীবন কাটায়, জীবনে বড় কিছু হয়ে, কেউ কেউ আমাদের মতো মধ্যবিত্ত লাইফে তো কাটায়। এখন মধ্যবিত্ত মানুষের দরকার আছে। মধ্যবিত্ত মানুষ না থাকলে যারা যে বড় লোক, ক্রিয়েটিভিটি মানুষ, তাদের যে ক্রিয়েটিভ কাজগুলো, সেগুলো দেখার জন্য কিছু দর্শকের প্রয়োজন হয়। আমরা হচ্ছে সেই দর্শক। আমাদের ভিতরে ক্রিয়েটিভিটি নেই, কিন্তু আমরা তাদের জিনিসপত্র দেখে তাদেরকে মনে করেন যে তারা যে জিনিসগুলো বানাবে, সাপোজ ধরেন একটা ভিডিও বলেন, সিনেমা বলেন, নাটক বলেন, এখন এগুলো দেখার জন্য মানুষের দরকার আছে। আমরা হচ্ছে সেই দর্শক। যাই হোক, অনেক বাড়তি কথা বললাম। সকালবেলা উঠে ঘরটা ঝাড় দিছি, সেটা ভিডিও করা হয় নাই। তারপর হচ্ছে এদিকে কিছু কাপড় চোপড় ছিল বাইরে আনা, বাইরে শুকানো ছিল আর কি, তো এগুলো শুকিয়ে গেছে, যাক এগুলো ভেতরে আনলাম। তো আমি কিন্তু কাপড় চোপড় ধোয়ার জন্য একটা দিদি আছে আমার, শুধু কাপড় চোপড়টাই ধুয়ে দেয়। কারণ কাপড় চোপড় ধোয়া আসলে আমার জন্য, আমি করতে পারি না, কাপড় চোপড় ধুতে পারি না। আমি সব কাজই করতে পারি, কাপড় চোপড় ধুতে আমার কাছে খুবই কষ্ট লাগে। আর অনেক সময় বাথরুমে থাকতে হয়, জল ধরতে হয়, দেখা যায় আমার ঠান্ডা লেগে যায়। এর জন্য কাপড় চোপড় ধোয়াটা আমি স্কিপ করছি, মানে আমি নিজে করি না, অন্য লোক দিয়ে করাই।
আর বাকি যে সমস্ত কাজকর্ম বলেন এগুলো আমি করি। তো আপনারা হয়তো ভাবতেছেন এত লম্বা একটা ছুটি পেলাম এখনও কেন বাড়িতে না, এটা তো আমার বাড়ি না, যাই হোক এখনও কেন এই যে ঢাকায় বসে আসি এবং বাড়িতেও যাব কয়েকদিনের মধ্যে। একটু কাজটা চাপে, একটা কাজ আছে ঢাকায়, এর জন্য ভাবতেছি কয়েকদিন পরে যায়, এই আর কি। তো সকালবেলা আগে হালকা টুকটাক কাজকর্ম আছে, এগুলো শেষ করে নিই। ঈশানা সারা এখনও ঘুমাইতেছে। রান্নাবান্না কী করবো আপনাদের তো বললামই, রান্নাবান্নার কাজ হচ্ছে পরে করব। সারা বাবা গেছে একটু হাঁটতে সকালের দিকে। দুজন তো একসাথে হাঁটতে যাওয়া যায় না, কারণ দুজন একসাথে গেলে আবার দেখা যায় যে বাচ্চাদেরকে রাখার একটা প্রবলেম হয়। এর জন্য সারার বাবা সকালে যায়, আমি বিকেলের দিকে যাই। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাপড় চোপড় ভাঁজ করে ফেলছি। কারোর সাথে কাজ করলে কিন্তু কাজ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং সেই কাজ গায়ে বাজে না। মানে আমি যে কাজ করতেছি সেটা আমার গায়ে বাজবে না, কারণ আমি কথা বলতেছি, কথা বলতে বলতে আমার কাজটা শেষ হয়ে গেল। এই হচ্ছে কারোর সাথে বসে কাজ করার আনন্দ বা মজা। তো এখন হচ্ছে এখানে এগুলো রেখে দেই। ঈশানার সারার প্রচুর কাপড় চোপড়, এইগুলো মানে কিছু কিছু কাপড় চোপড় আছে জানেন, যেগুলো মনে করেন যে আপনি ফেলেও দিতে পারবেন না, আবার ব্যবহারও করতে পারবেন না। তো মোটামুটি আমার সকালের কাজকর্ম শেষ হয়ে গেছে। ঘর ঝাড়ু দেওয়া হইলো, তারপর কাপড় চোপড় ভাঁজ করলাম। আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে মশলাপাতি বের করে রাখছিলাম, তারপর হচ্ছে মাছ, তারপর হচ্ছে মাংস, সব কিছু হচ্ছে বের করে ভিজিয়ে রাখছি। এখন শুধু রান্না বান্নার জোগাড় যন্ত্র বাকি আছে, রান্নাটা করব। তো অবশ্যই আমার সাথে পুরো ভিডিওতে থাকবেন, ভালো লাগুক। তো এতক্ষণ যেহেতু দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আশা করি বাকিটুকুও দেখবেন। দেখেন সকালের বাজার কত কিছু নিয়ে আসছে, কি কি আনছে একটু দেখি। সারা মনে তুমি বলতে পারবা কি কি আনছে বলো তো? একটা ভিলেজ গেছে ডাইপার, দেখছো তোমার মেয়ের মনে আছে? ঈশানের যে ডাইপার শেষ হয়ে গেছে। কত টাকার বাজার আনলে? 1000 টাকার নেবো? কত? 500, 600, 700, 700 টাকার বাজার। দেখেন কি আছে ভিতরে, এখানে লবণের পুটলা, কয়টা কলা, কয়টা ডিম, কয়টা বড়ই, 2টা আনারসের দাম 700 টাকা। ডিম কি কয়টা জন আনছ? 2 ডজন। আচ্ছা, ডিম 200, আটা আর 2 ওটা কি আটা? আমি দেখছি লবণের প্যাকেট। আটা আর $250, কলা 100। আটা কত টাকা? 2 কেজি? হ্যাঁ, 2 কেজি কত করে কেজি নেই? 110 টাকা। 2 কেজি 110 টাকা। হ্যাঁ, আর এটা 135 টাকা টুথপেস্ট। আর সোডা আনলে কটা টুথপেস্ট? না, এটা এক মাস ভালো হয়েছে। আর কলা নিচে 100 টাকা, আর এই দুটো নিচে 80 টাকা। দেখছো তোরা যে বাইরে গেলে বলে এত কিছু খাইতে চাস, এই কিনে দাও সেই কিনে দাও, 80 টাকা। তো তখন একে দেখে এমনি দিয়ে কত কিছু আনা লাগে। দেখছো তো যে আমি একা খামো করবো, আমি নিয়ে যাচ্ছি। 700 টাকার বাজারে এই টুকলা ডাবলি দিয়ে দেখ, ডিম আর বড়ি খাওয়ার দরকার আছে? কেন বড়ি খাস? এই বলে খানা মানে কি কয়? তাহলে বড়ি কিনছি, হ্যাঁ দিনকে কত করে আনছে বড়ি? 40 টাকা। বড়ির দাম অনেক সস্তা গেছে, তখন তো বড়ি খাবি না, পাগল হয়ে গেছে, যখন 100-150 টাকা কেজি চাল, তখন একটু ধৈর্য ধরতে হবে। 40 টাকা কেজি বড়ি হয়েছে, শেষের বলেই না। শেষে বড়ি লেগে বড়ই তো বড়ই, শেষের বড়ি গিয়ে আগের বড়ি কি? কলের ঝুড়ি ভরার টাইম। এই যদি একটা আনোয়ার যদি খালি পচা যায়, টাকলু মাথা তোকে 2টা রে, আর তোর বাবা রে, 3 জনের রে খবর আছে, মনে রাখিস। যদি একটা ফল, এতগুলো ফল একসাথে আনছো না, একটা ফল যদি খালি পচা যায় তারপরে পামু না আমি তো করে। তাই তো বললাম, একটা ফল খালি পচা গেল। এই যে দেখেন এই মাছ কতগুলো ফল নিয়ে আসলে। আসলে আমার ইদানিং এত ফল খাওয়ার প্রতি রুচি নেই, আমার ফল ভালো লাগে না খেতে, আমার খালি কলাটাই ভালো লাগে, আর কিচ্ছু ভালো লাগে না। এই যে কমলা, পেয়ারা, কলা, নিচে আছে আনারস, এখানে হচ্ছে বড়ই। একটা ফল জানি নষ্ট না হয়, ঠিক আছে আনছে, ঠিক আছে, একটা ফলও জানি নষ্ট না হয়। ওই একটা তুমি খাইবে যেটা নষ্ট না না, এটা এই যে ফল কলা লাগে, ঠিক আছে, পূজা করলে কলা ফল হিসাবে খুব ভালো হয়, কাটা লাগে না, কোনো মজা নেই। হ্যাঁ, আনারস জানি কিছু জানি ফালানো না যায়, সব জানি পেটের যায়, ঠিক আছে। তুমি কতগুলো খাবার রুটি? 100। আমার পিঁপড়ে ধরছে কালে, কিন্তু এই পিঁপড়া খেতে মেনে গিয়ে আমার বমটা আমি নষ্ট করছি। এই বমটা পরিবর্তন করতে হবে, এটা হয়ে গেছে, গইলে গেছে, এক পাশটা হ্যাংরা হয়ে গেছে।
দেখেন এখানে সারামণি রুটি নিয়ে দাঁড়ায় রয়েছে খাওয়ার জন্য। ডিম ভাজবো, তারপরে ডিমু, তারপরে রুটি দেখাইবো নাকি সারামণি? খিদা লাগছে? খিদা লেগে গেছে না? সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। আজকে পরোটাগুলো বাইরে থেকে আনা হয়েছে। বাসায় আটা শেষ হয়ে গেছিলো, যার কারণে রুটি বানাইতে পারিনি। আগের দিন ভাত খাওয়া হয়েছে, আজকে আর ভাত খাইতে ইচ্ছা করলো না। তাই সারা বাবাকে বলছিলাম, সে আবার সকালবেলা হাঁটতে যায়, তো বলছিলাম যে তুমি আটা নিয়ে আসো, কিন্তু সে বললো আটা নিয়ে আসবো, সাথে করে আবার পরোটাও নিয়ে আসি, আজকে তো আনতে আনতে দেরি হয়ে যাবে, তুমি আর বানাইতে পারবো না, আজকে কিনে নিয়ে আসি বাড়ি থেকে। তারপর বাড়ি থেকে শুধু পরোটাটাই কিনে নিয়ে আসছে, ভাজি আর খাইতে ইচ্ছা করলো না। তারপর হচ্ছে বাসায় আসার পর ডিম ভাজি করলাম, আর আগের হচ্ছে বাঁধাকপি ভাজি ছিল, এগুলো দিয়ে খেয়ে ফেললাম আর কি। আর এখন হচ্ছে দুপুরবেলার জন্য রান্না বান্না করব। এখানে মাংস রান্না করব আজকে, সেটা তো আগেই বলছি। মাংসটা মেখে নিতেছি। তো মাংস হচ্ছে নর্মালি সবসময় যেভাবে মাখি আমি সেইভাবেই করব। আপনারা হয়তো এটা দেখে বলতে পারেন যে হাই হাই রে, কীরকম মাংসের যে পাগুলা তাকিয়ে রয়েছে, এরকম একটা ব্যাপার। আসলে কি বলেন তো, এই যে মুরগির পাটা আছে না, এটা অনেক ভালো করে গরম জল দিয়ে পরিষ্কার করি আমি। এটা রান্না করি হচ্ছে সারা খুব পছন্দ করে। ইদানিং আমার ঈশানরে একদিন খাওয়াইছে সারা, তো ঈশানও এখন খাইতে চায়। এমনটা না যেটা নোংরা নোংরা, কিন্তু না, আমি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে রান্না করি। অনেকেই আছে মুরগির পা খায়, এতে আমার কাছে মনে হয় না যে কোনো খারাপ কিছু। সব কিছু খাইতে পারলে পা কি দোষ করলো বলেন? ডিম খাই, মাংস খাই, সবই খাই, আবার পাকস্থলী তো সবাই অনেক মজা করে খায় আমার যতটুকু ধারণা। তো সব কিছু খাইতে পারলে পা আর কি দোষ করছে? পরিষ্কার করে ধুয়ে নিলে সবই খাওয়া যায় আর কি। তো এখানে সমস্ত প্রকারের মশলা দিয়ে প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব। মাংস রান্না শুরু করছি। তো প্রথমে জিরে দিয়ে সম্বার দিয়ে দিলাম। মাঝখানতে কয়েকদিন কি করছি জানেন, মাংস রান্না আগে করছি, সম্বারটা পরে দিছি। তাহলে কি হয়, সোমবারের ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়। কিন্তু ইদানিং মনে হয় যে না, এত কিছু করার টাইম নেই, এইভাবেই করি, যতটুকু সাধ্য হয় অতটুকুতেই শান্তি। রান্নাবান্না সময় নিয়ে করতে ইচ্ছা করে না, মনে হয় যে শেষ করতে পারলে মনে হয় বাঁচি। আর আসতেছে গরমকাল, গরমকালে যে কি পরিমাণ কষ্ট হবে এই রান্নাঘরে রান্না করতে। আমার হচ্ছে শীতকালে একটু ভালো কাটে, মানে শীতকালটা ভালো কাটে কেন বলেন তো, ঠান্ডা কম লাগে। এই গরমকাল আসলেই না, রান্নাঘরে থাকতে থাকতে আমার ঠান্ডা লেগে যায়, খুবই যন্ত্রণা ভোগ করতে হয়। আবার সেই গরমকাল আসতেছে। তো এখানে রান্না করতেছি টকের তরকারি, জলপাই, টমেটো, তারপর হচ্ছে মিষ্টি আলু দিয়ে। তো এক পাশে হচ্ছে মাংস রান্না করতেছি, আরেক পাশে টকের তরকারি রান্না করতেছি। এখন রান্না আমি একটু দেরি করে করি, এই ধরেন 11টার দিকে শুরু করি বা 10টার দিকে শুরু করি, 11টার সময় কমপ্লিট হয়ে যায়। 11টা থেকে শুরু করলে 12টা বা 12:30 বাজে, এরকম একটা ব্যাপার আর কি। তো এখন আর সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না করতে ইচ্ছা করে না। একটু সকালের খাবারটা আগে বানাই, তারপর সকালের খাবার খাওয়ার পরে একটু রেস্ট নেই, রেস্ট নেওয়ার পরে তারপর হচ্ছে আস্তে আস্তে কাটাকুটি করে রান্না বান্না করি। এখন তো আর বাচ্চাদের স্কুল নাই, লম্বা একটা ছুটি পড়ছে, এর জন্য ভাবি যে আগেই যদি রান্না বান্না শেষ করে ফেলি, সারাদিন করবোটা কি? এই রান্না নিয়ে সারাদিন টুকটাক কাজ করতে করতে দিনটাই ভালোই কাটে। আর শহরের লাইফ তো বোঝেনি, একই ঘরের মধ্যে সময় কাটাতে হয়, যেটা খুবই কষ্টদায়ক। ভাবতেছি বাড়ি যাব যাব, কিন্তু যাওয়া হচ্ছে না। গেলে পরে আবার মনে হয় যে ওইখান থেকে আসার সময় যে কষ্ট হয়, সেই কষ্টের কথা মনে পড়লে আর যেতে ইচ্ছা করে না, মনে হয় যে যে জায়গায় আছি সেই জায়গায় চুপ করে বসে থাকি। আর এদিকে হচ্ছে মাংস কষানো হয়ে গেছে, জলটাও দিয়ে দিয়েছি, বলকও চলে আসছে, সবশেষে একটু গরম মশলা বাটা দিব, ব্যাস হয়ে যাবে রান্নাবান্না।
দুপুরবেলা রান্না বান্না শেষ করলাম, মাংসের তরকারি, ওই দিয়ে ছোটো মাছ দিয়ে টকের তরকারি। এটা হচ্ছে গতকালকের ছিল বাঁধাকপি ভাজি, এর জন্য আর কিছু করি নাই। এই তো 3টা আইটেম দুপুরবেলার জন্য। সারা মনে তো শুধুমাত্র মাংস হইলেই খুশি, তাই না বলো? আগেই হাসে, প্রশ্ন করার আগেই হাসা শুরু করে।